যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে স্থলবাহিনী পাঠানো প্রয়োজনীয় বলে মনে করছেন না তিনি। তবে এমন সম্ভাবনাকে পুরোপুরি নাকচও করেননি। স্থানীয় সময় রোববার ৫ এপ্রিল এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি না এটি প্রয়োজনীয়, কিন্তু কোনো কিছুই আমি বাদ দিচ্ছি না। একই বিষয়ে দ্য হিলকে তিনি জানান, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছায় তাহলে স্থলবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনায় থাকতে পারে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, বর্তমানে ইরানে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা নেই, তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সব বিকল্প খোলা রাখছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে সংঘাতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ইরানে এখনো পর্যন্ত অন্তত ১৩০০-র বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির শীর্ষ নেতাও রয়েছেন। এসবের জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েল সহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানে তেহরান।